কঠিনভাবে তারা মুসলমানদের পক্ষ নিয়ে ইহুদিদের বিপক্ষে ইউনিভার্সিটির ভিতরে মারামারি করতেছে। আর তাদের অন্তরটা উল্টিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইহুদি নাসারা বেঈমান এই পৃথিবীতে যারা রয়েছেন তারা তোমাদের বন্ধু না, মুসলমানদের বন্ধু না। আপনারা কি মনে করেন আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা এখনো নিরাপদ? বৈশ্বিকভাবে যখন একটু চাপ পড়ে, তারা সামান্য সময়ের জন্য বেঈমানগুলো আমার মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন সামান্য একটু কমিয়ে দেয়। আবার যখন একটু নিস্তব্ধতা দেখে, আবার হঠাৎ করে হয়তোবা হাসপাতালের সামনে নয়তোবা মার্কেটের সামনে বোমা হামলা করে শত শত আমার মুসলমান নিরীহ মা বোন শিশু বাচ্চা সহ তাদেরকে তারা নির্মমভাবে শাহাদাত করতেছেন, মারতেছেন। আপনারা শুনলে খুশি হবেন, সকালবেলার নিউজ দেখলাম 17 মে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার বড় বড় প্রসিদ্ধ খ্যাতিমান ইউনিভার্সিটির ধনীদের সন্তানেরা, অর্থাৎ আমেরিকার লাল চামড়ার গোষ্ঠীগুলো হলো নাসারা, কোরআনের ভাষায় অর্থাৎ খ্রিস্টান। এই খ্রিস্টানের সন্তানগুলো ইহুদিদের উপর উত্তপ্ত হয়েছে। পড়ি আলহামদুলিল্লাহ। কঠিনভাবে তারা মুসলমানদের পক্ষ নিয়ে ইহুদিদের বিপক্ষে ইউনিভার্সিটির ভিতরে মারামারি করতেছে। আর তাদের অন্তরটা উল্টিয়ে দিয়েছেন কে? আল্লাহকে ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে ইসরায়েলের এই খাবিস নেতানিয়াহুকে আল্লাহ পাক কি ফেরাউনের চেয়ে কি সে শক্তিশালী? নমরুদের চেয়ে শক্তিশালী? আল্লাহ পাকের 1 সেকেন্ডও লাগবে না এই বেঈমানটাকে ধ্বংস করতে। তো আমার মুসলমান ভাইগুলো ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতেছে। অনেক সময় যখন শিশু বাচ্চাগুলোর রক্তাক্ত অবস্থায় দেখি, আমরা মুসলমানেরা আর স্থির থাকতে পারি না। কারণ নবীজি বলেছেন, তামাম গোটা পৃথিবীর সমস্ত মুসলমানেরা একটা অঙ্গের মতো। শরীরের যে কোনো জায়গায় যদি ব্যথা লাগে, অল বডিতে ব্যথাটা অনুভব হয়। পৃথিবীর যে কোনো প্রান্তে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যে কোনো অঞ্চলে যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, আমাদের কলিজা লাগে কি লাগে না? তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুমিনের জন্য আল্লাহর সাহায্য যথেষ্ট। কথা বলেন ঠিক না? এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে আল্লাহ পাক তাদেরকে গজব দিচ্ছেন না কেন? এবার আসেন, আল্লাহ পাক কি আমার মতো আপনার মতো? আমরা কেউ যদি আমাদেরকে একটি ধমক দেয়, আমরা সেকেন্ড বার চেষ্টা করি তাকেও একটি ধমক দিব। কেউ আমাকে একটু আঘাত করলো, আমিও তাকে আঘাত করার চেষ্টা করি। আমার আল্লাহ তো এমন না। আমার আল্লাহ হলো হালিমুল কাদিম, ধৈর্যশীল। পৃথিবীতে এমন ধৈর্যশীল আর কেউ নেই। আমরা এত গুনাহ করি, এত অন্যায় করি, এত অপরাধ করি। আচ্ছা বলেন তো, একটা দিনের জন্য আল্লাহ পাক কি আমাদের রিজিক বন্ধ করেছেন? আমাদের একটা কাজের লোক যদি মনে করেন মাসিকভাবে আপনার অফিসে কাজ করে, শ্রমিক হোক আর অফিসার হোক, সে যদি একটানা 1 সপ্তাহ 2 সপ্তাহ না আসে, তখন চিঠি যায়, তুমি বলো যদি সম্ভব হয় চাকরি করবা, নয়তোবা ছেড়ে দিবা। আমরা একদিনের জন্য, 1 সপ্তাহের জন্য আমরা ধৈর্য ধরি না, সহ্য হয় না। কিন্তু মাসের পর মাস
বছরের পর বছর আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ তো আমাদেরকে আযাবও দিচ্ছে না, রিজিকও বন্ধ করতেছেন। তাহলে বুঝতে হবে আমার আল্লাহর মতো দয়াময়, আমার আল্লাহর মতো প্রেমময় পৃথিবীতে কেউ নেই। কথা বলেন। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহর আযাব বড়ই ভয়ানক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। কিছুদিন পূর্বে ইসরায়েলের মধ্যেও আকস্মিকভাবে আগুন, আপনারা দেখছেন না? আকস্মিকভাবে তারা বিমান দিয়ে এত জোরে পানি ঢালা শুরু করতেছে, পানি যত বেশি ঢালে আগুন তত বেশি বাড়ে। কি ভাই, আগুনের মধ্যে পানি দিলে আগুন তো নিভে যাওয়ার কথা, তারা শত শত বিমান দিয়া পানি ঢালতেছে, আগুন আরো জোরে উঠতেছে লেলিহান উপরের দিকে। তো আল্লাহ তো এগুলো সাময়িক সামান্য দেখায়, বেঈমানগুলো তো বুঝতেছে না। যখন জমিন উল্টাইয়া দিবে তখন তাদের শিক্ষা হবে, ঠিক না?